যেমন আটায় লবণ দাও ওইরকম দাও না, বেশি দেওয়ার দরকার নেই। হ্যাঁ ব্যাস ব্যাস, ওই হাফ চামচ মতো, আরও কম লবণ দেওয়া হলো। এইবার ঠান্ডা জলে যেমন ময়দার ডো মাখে সেইভাবেই আমরা মেখে নেব আস্তে আস্তে, একদম নর্মাল জল, কোনো গরম বা ঠান্ডা জল নয়। 500 গ্রামের মতো চাল গুঁড়ি নিয়েছি, এটা আমার প্যাকেটের চাল গুঁড়ো। আমি কিন্তু কোনো গরম জল নেব না বা ঠান্ডা জলও নেব না, ঘরের যে নর্মাল টেম্পারেচারের জল সেই জল দিয়েই আমি চাল গুঁড়িটাকে মাখবো। কারণ দেখুন দুটো মেখে নিয়েছি, দুটো ডোকে লম্বা করে নিয়েছি, ভালো করে ঠেসে যেমন ময়দা মাখে ঠিক এই রকম নরম। 5 মিনিট আমি মেখে চাপা দিয়ে রেখেছিলাম। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব, খানিক বেশিটা নিয়ে নেবো এটা, আর একটা এরকম চাপা দেওয়া থাক বা ভিজে ন্যাকড়া বা টাওয়েল যে কোনো একটা রাখতেই পারেন জড়িয়ে। আর ফুলকপির পুর আমি তো করেই রেখেছি, আগে ফুলকপির পুর দিয়ে তৈরি করব। আগে যেটা করব, প্রথমে লেচি কেটে নেব, যেমন আটা ময়দার লেচি কেটে নিয়েছি। আগে গড়ে নেব কিছু, এই ধারগুলো বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে ডান হাত দিয়ে এই ধারগুলোকে আমি চেপে চেপে বাটির মতো করে নেব। এই এই পিঠে যত পাতলা হবে তত ভালো হবে, সেদ্ধও হবে, নরমও হবে। এই বাটির মতো করে নিয়ে এইবার আমি ফুলকপির পুর ভরে নেব। দিয়ে যেটা করব, হাত দিয়ে এটাকে চেপে দিলাম, দিয়ে দুটো মুখকে একসাথে এই চেপে দেব, এই চেপে দেবো দু হাতে করে, ভালো করে মুখটাকে বন্ধ করে। তারপরে এটাকে কি করব, কেউ নকশা করে এরম করে করে, এরম করে করে, আমি সেটা করব না, আমি একেবারে প্লেনই করব। এই মুখটাকে এরমভাবে আবার বন্ধ করে দেব, বোঝাই যাবে। এই এই মুখ বন্ধ হয়ে গেল। আর যেহেতু আমি ঝাঁঝরি করে সেদ্ধ করব অর্থাৎ ভাপাবো, সেই জন্য ঝাঁঝরিতেই রেখে দিচ্ছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা স্কিপ না করে দেখবেন, তাহলে আমি কিভাবে তৈরি করছি সিদ্ধ পুলি এবং খুব সহজভাবে সেটা দেখতে পাবেন। ঘুরিয়ে ঘুরিয়ে বাটির আকারে, একটা বড় বাটির আকারে গড়ে নেব। মাঝখানটা একটু মোটা থাকলে অসুবিধে নেই, ধারগুলোকে পাতলা করে নেব। এই বাটির মতো করে নিলাম, নিয়ে আবারও বলি তরকারি দেবো এর মধ্যে। দিয়ে তরকারিটাকে একটু চেপে দিয়ে, এটা ঠিক সিঙ্গাড়ার মতো খেতে লাগবে, যেহেতু ফুলকপির পুর দিয়ে করছি। আপনারা বাঁধাকপির পুর দিয়ে করতে পারেন, অথবা ডাল সেদ্ধ করে তাতে ভাজা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে সেটাও করতে পারেন। লবণ তো দিতেই লাগবে, সেটাও কিন্তু খুব ভালো হয়। মুখটা মুড়ে নিলাম, নিয়ে এই চেপে দেব, দিলে আর কিছু খুলবে না। এরকমভাবে এরকম যদি ভয় লাগে যে খুলে যাবে, তখন হাত দিয়ে এইরকম জাস্ট এরকম করে নেবেন, তাহলে একটুও খুলবে না। এইভাবে আমি প্রত্যেকটা গড়ে নিই। বারবার দেখালে আপনাদের হয়তো অসুবিধে হবে, ভিডিওটাও বড় বলি। এইরকম আটার লেচির মতো গোল করে নেবেন হাতে। লুচি রুটি আমরা যেভাবে বেলি সেইভাবে জাস্ট এইভাবে ঘুরিয়ে নেব। এই বাঁ হাতটাকে রেখে ডান হাত দিয়ে পুরো ধারগুলো ঘুরিয়ে নেব। ডেকচি করে গরম জল বসিয়ে দিয়েছি, টকবক করে আমার ফুটছে। একটু ফ্লেমটা কম করে দেবো, যাতে উদলে জলটা পুলি পিঠেতে না পড়ে, কারণ ভাপেতেই হবে। দেখুন এইটা আমি একটা খোলা বসাচ্ছি, এটা আমার পুরোটাই ফুলকপির। এরপরে যে পুরটা দেবো নারকোলের, এই ঢাকা দিয়ে দিলাম। এখন আমি 15 থেকে 20 মিনিট বাদে, আমি 20 মিনিট বাদেই আসবো। 15 মিনিটেই তৈরি হয়ে যায় আমার, কিন্তু আমি 20 মিনিট বাদেই আসবো। না
আমি 20 মিনিট, ঠিক 20 মিনিট পরে ফিরে এলাম। 7টা বাজতে 5 বসিয়েছিলাম, এখন 7টা 15। এই আমার হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে নেব। এটাতে যদি আমরা একটু জল ছড়া দিয়ে দিই, ঠান্ডা জল, তাহলে যেটা হবে তাড়াতাড়ি ছেড়ে যাবে। একটু ঠান্ডা জল ছড়া দিয়ে দিন, একটু ঠান্ডা জল ছড়া দিলে তাড়াতাড়ি করে এটা নেমে যাবে। ছেড়ে গেলে আমি গামলাতে ঢেলে নেব। আর এদিকে নারকোলের পুর করে এটা করে রেখেছি, এবার ওইটা নামিয়ে এইটা বসাবো, তাহলেই আমার 2 খোলা সেদ্ধ পুলি কমপ্লিট হয়ে যাবে। ফুলকপির পুরের পুলি পিঠে হয়ে গেল। একবার আপনারাও করে দেখবেন, একদম সিঙ্গারার মতো খেতে লাগে। যারা মিষ্টি পছন্দ করে না, নারকেল খেলে অ্যাসিড হয়, তারা কিন্তু আলু অথবা ফুলকপি অথবা বাঁধাকপির পুর দিয়ে কিংবা মটর ডাল সেদ্ধ করে তার পুর দিয়ে করতেই পারেন। ব্যাস হয়ে গেল। এবারও আমি এটাকে বসিয়ে দেব। ঠিক এটাও তাই, আমি 20 মিনিট পরে, এটা 15 মিনিটেও হয়ে যাবে, যেহেতু নারকেল দেওয়া। ওটা তরকারি দেওয়া ছিল একটু সাইজে বড়, নারকেলটা একটু সাইজে ছোট, তাই হতে থাক এটা। আর ওটাকে আমি একটু ঠান্ডা করে তারপরে, দেখতেই পাচ্ছেন এখন ধোঁয়া হচ্ছে, সবে নামিয়েছি। প্রত্যেকটা সুন্দরভাবে ছেড়ে গেছে, কোনোটা আমার ভেঙে যায়নি। দেখুন একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো। থাকবে একটু। ঠিক এটাও আমি 20 মিনিট পরে চলে এলাম, নামিয়ে নিলাম। আমার পিঠে হয়ে গেল, এই যে একদম হয়ে গেছে। আমি এটাকেও নামিয়ে নিলাম। এরকম হয়ে গেল, একটা হচ্ছে ফুলকপির পুর দেওয়া আর একটা নারকেলের পুর দেওয়া। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। এবার তাহলে আমরা খাওয়া শুরু করি, সেটা দেখালাম না,